হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ আইন জানুন নিজের জন্য। আশাবাদী সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ভিডিওটিতে আমি মেনশন করেছিলাম 420 সম্পর্কে। সেখানে বলেছিলাম 420 রেমেডিসগুলো আপনারা কোথায় গেলে পাবেন। তবে আজকের ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও। এই ভিডিওটি আপনাদের জানার জন্য, প্লাস আপনারা যারা লয়ার স্টুডেন্ট আছেন তাদেরও কিছুটা হলেও হয়তো বা কাজে লাগতে পারে আজকের আমার এই ভিডিওটি। তো আমি কথা আর আজ বাড়াবো না, চলে যাব সরাসরি আমার কন্টেন্টে। তো চলুন শুরু করা যাক। দণ্ডবিধির কোন কোন ধারায় শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড? প্রবাদ আছে, ইগনোরেন্স অফ ল ইজ নট অ্যান এক্সকিউজ, অর্থাৎ আইন না জানা অজুহাত নয়। এই কথাটির অর্থ হলো, কোনো অপরাধী অপরাধ করে যদি বলেন আমি আইন জানতাম না, এই অজুহাতে তাকে শাস্তি প্রদান থেকে অব্যাহতি দেয়া হবে না, অর্থাৎ শাস্তি তাকে পেতেই হবে। তাই আইন জানা যেমন জরুরি, তেমনি কোনো অধিকার লঙ্ঘিত হলে বা কোনো অপরাধ সংঘটিত হলে ওই অপরাধের শাস্তি কি হবে তাও জানা অত্যন্ত জরুরি। আসুন জেনে নিই দণ্ডবিধি অনুসারে কোন কোন অপরাধের ক্ষেত্রে অপরাধীকে মৃত্যুদণ্ড, ডেথ সেন্টেন্স দেয়া যেতে পারে। নিম্নোক্ত ধারায় যদি কেউ দোষী সাব্যস্ত হয় তবে তার সাজা হলো মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। নাম্বার 1, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া বা লিপ্ত হওয়ার উদ্যোগ গ্রহণ করা বা সহায়তা করা, ধারা 121। নাম্বার 2, বিদ্রোহে সৈনিকদের সহায়তা করা এবং এর ফলে বিদ্রোহ সংঘটিত হলে, ধারা 132। নাম্বার 3, মিথ্যা সাক্ষ্য দেওয়ার ফলে নির্দোষ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হলে যিনি মিথ্যা সাক্ষ্য প্রদান করেছেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, ধারা 194। নাম্বার 4, খুন, ধারা 302। নাম্বার 5, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন করিলে, ধারা 303। নাম্বার 6, নাবালক উন্মাদ ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচিত করিলে এবং তাহার ফলে আত্মহত্যা করিলে, ধারা 305। নাম্বার 7, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক জখম করে খুনের চেষ্টা করিলে, ধারা 307। নাম্বার 8, অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখে গুরুতর জখম করিলে, ধারা 326 উপধারা ক। নাম্বার 9, 10 বছরের নিচে কোনো ব্যক্তিকে খুন, গুরুতর আঘাত ইত্যাদির উদ্দেশ্যে অপহরণ বা বলপূর্বক অপহরণ করলে, ধারা 364 উপধারা ক। নাম্বার 10, খুন সহ ডাকাতি করিলে, ধারা 396। এগুলো শুধু দণ্ডবিধির আইন অনুসারে। তাছাড়াও বিভিন্ন স্পেশাল আইনের বিভিন্ন ধারায় এরূপ শাস্তির বিধান আছে। আপনারা জানতে চান এমন বিষয়ে উল্লেখ করে আমার এই ভিডিও নিচে কমেন্ট করুন, তাহলে পরবর্তী সময়ে আপনাদের চাহিদা অনুসারে আমি আমার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।